اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار আয় আল্লাহ আমি গুনাহগার পাপী নাফরমান আল্লাহ ও আমার আল্লাহ গুনাহ মাখা দোকান হাতে গুনাহ ভরা জিন্দেগি নিয়ে আয় আল্লাহ মদিনা শরীফে মাওলা পরে কথা কই রাত বন্ধ করে দে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মাওলা পরে কথা কই খালামনি পরে ফোন দিচ্ছি মনে রাখ করিচ্ছা আল্লাহর মেহমানদেরকে নিয়ে যে গুনাহগার হাত তুললাম আল্লাহ ও আমার আল্লাহ হুজুরের ওই জায়গায় আমার মতো গুনাহগার নাপাক শরীর নিয়ে দাঁড়াইছি মাওলা এই উহুদের ময়দানে মাওলা গো নবীজি আমার যখন যুদ্ধের ময়দানে দাঁড়াইছিলেন মাওলা সবাই যখন বৃষ্টির মতো তীর মারেন আমার রাসূলকে জানে খতম করবেন আমার রাসূল বলেছেন আমার সাহাবারা যারা আজকে আমার সামনে দাঁড়াবা কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করায়া তোমাদের কলিজা ঠান্ডা করে দেব হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত ছিল বাবা যখন আওয়াজ গেল কে কোথায় আছো রে দিনের নবী শহীদ হয়ে গেছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু বিবিকে বলে বিবি গো আমাকে যুদ্ধের সরঞ্জাম দাও আমার নবী নাকি শহীদ হয়ে গেছেন ও আমার আল্লাহ ওই জায়গায় আজকে আমরা এসেছি মাওলা গো আমাদের পাপের কারণে আমাদেরকে মাহরুম করবেন না আল্লাহ এই জায়গার নিয়ামত আমাদের সবাইকে নসিব করবেন মাওলা আজকের হাদিয়া খান নবীর রওজায় পৌঁছে দেবেন মাওলা সমস্ত সাহাবাদের হুজুরদের রুহে পৌঁছে দেবেন আল্লাহ যারা আসতে পারে না সবাইকে কবুল করে নেবেন আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কবুল করে নেবেন আল্লাহ আমাদের উমরাকে কবুল করে নেবেন আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করবেন আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম আমিন আমিন বাকি কলিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাজি কি অবস্থা এর নতুন ব্যায়াম আছে এটা নিতে ঢুকতেছেন পুলিশের গাড়ি আইলে সব বেজে নামার বুড়া বুড়া হাজি এই কারণেই ওইটা কিন্তু আস্তে করে দিচ্ছি আমরা ওটা আগে তো একটা আরো সুন্দর হয়ে গেছে চলেন সম্মানিত দর্শক যারা আপনারা আমাদের সঙ্গে দোয়ায় শরীক হয়েছিলেন আমরা এখন এই উহুদের পাহাড় এই ভালোবাসার পাহাড় ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি মাকবারাতুশ শুহাদা সকলে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ যান ওঠেন হ্যাঁ ওঠেন মহিলারা আসেন এই তাড়াতাড়ি তাড়াতাড়ি মোহাম্মদ আসো সামনে যাচ্ছে আবার চলেন ওঠেন ওখানে ওই যাবো ওঠেন 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 আমি আপনাকে সব ঘুরে দেখাবো একটু একটু ধরতে ধরেন তারপর সব হবে সুন্দরভাবে বসেন কোনোটা বাদ দিব না এই মোহাম্মদ আসো আমি তো লাইভ দিতেছি হ্যাঁ সম্মানিত দর্শক আমাদের আব্দুল্লাহ মনিম ভাই উনি অত্যন্ত মহৎ মনের মানুষ উনি আজকে এখানে এসে ওনার প্রাণটা ভরে গেছেন উনি সামান্য কিছু কথা বলে এখানে কি কি দেখলেন আর কি
আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ ওনার থেকে এতটুকুই শুনি যে অনুভূতিটা ওনার কেমন লাগলো এখানে, আপনি কেমন লাগতেছে এখানে? অ্যাকচুয়ালি হুজুর আমি যা দেখলাম এটা অ্যাকচুয়ালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের জায়গা। জি। যে এখানে আসেনি সে মানে এই ব্যাপারটা উপলব্ধি করতে পারবে না। এখানে আসার পর মানুষের হৃদয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে দয়া ভালোবাসা সব কিছু যে জাগে ওঠে, একজন মুসলমান যে এখানে আসবে তার দু চোখ দিয়ে ইনশাআল্লাহ জল অবশ্যই এবং সবার এখানে আসা দরকার। এবং সবারই আসা এই জায়গাতে দরকার। জি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুদ্ধ বিজড়িত যে চিহ্নগুলো, যে ইয়েগুলো স্থানগুলো এখনো সেই জায়গাগুলো জল করছে। আলহামদুলিল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে স্পর্শ করছে, যে জায়গাতে চুমো দিচ্ছে, সেই জায়গাতে এখনো আতরের ঘ্রাণ আছে। এবং আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদের যুদ্ধে আহত হয়ে গেল, তাকে বিশ্রামের জন্য সে যে জায়গাতে রাখা হয়েছিল, যে জায়গাতে পাহাড় কাটে গেল, আচ্ছা, ধন্যবাদ। এখনো সেই জায়গাটা ওনাকে ধন্যবাদ। আমি যেহেতু সময় সংক্ষেপের কারণে জি, সবাইকে ভালো থাকবেন। ইনশাল্লাহ আমরা ওখানে উঠে আপনার সবাই হ্যাঁ, আসতে দিবেন যে কে ইনশাল্লাহ। কেমন অনুভূতি পাইলো, কে কি ইনশাল্লাহ আমরা এখন যেহেতু ওনার একটু মানে চাপ সৃষ্টি হয়েছে, আমরা সামনের দিকে যাইতেছি। সামনে গিয়ে আপনাদের ইনশাল্লাহ আপনার লাইভে থাকেন, আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন। আমরা এখন যাব হচ্ছে এই মোহাম্মদ আলী উঠছ, আমরা এখন যাচ্ছি হচ্ছে যে আপনার যেখানে যুদ্ধটা পরিচালিত হয়েছিল, জাবালে রুম্মান এবং মাকবারাতুস সোহাদা, অর্থাৎ সৈয়দুস সোহাদা, যেখানে সৈয়দ হযরত আমির হামিদুল্লাহ, আমরা সেখানে ইনশাল্লাহ যাব। সকলে আমাদের সাথে থাকুন, সকলে দোয়া করুন। ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ভালোভাবে এবং সুস্থভাবে সব কিছু করার তৌফিক দান করেন। সকলের কাছে দোয়া চাচ্ছি। আর আমাদের লাইভটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে। আমাদের ড্রাইভার ভাই, আমাদের দেশি ভাই অত্যন্ত ভালো মনের মানুষ, আমাদেরকে কষ্ট হলেও তিনি সময় দিচ্ছেন অনেক। তো আমার যেহেতু এবার আমরা মানে অল্প কিছু লোক এখানে আসতে পারছি, তো সবার জন্য দোয়া করি আমরা, আমার ভাইদের জন্য দোয়া করবেন। তেনার নিজস্ব এই পরিবহন আল্লাহ যেন বরকত দান করেন, আল্লাহ যেন সবাইকে ভালোভাবে থাকার তৌফিক দান করেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই মাকবারাতুস সোহাদা, সাইয়্যিদাস সোহাদা যাকে বলা হয়, সেখানে ইনশাল্লাহ যাব। আপনারা আমাদের সাথে থাকুন এবং যে যেখান থেকে দেখতে পাচ্ছেন বেশি বেশি করে ইনশাল্লাহ শেয়ার করবেন। আসলে আমার কথা বলতেও খুব মানে কষ্ট লাগতেছে, কারণ আমি ইতিপূর্বে কখনো এগুলোতে ভিডিও লাইভ আমি করি নাই। তো এখন যেহেতু প্রযুক্তির অপব্যবহার হচ্ছে বিভিন্নভাবে, বিভিন্ন লোক অনেক ব্যবহার করতেছেন, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিও লাইভটি দেখাতে ওজোর বিশিষ্ট হলেও আমি দেখাচ্ছি, যাতে আপনারা কেউ বিভ্রান্তি না হন, কেউ যাতে কোনো কষ্ট না পান, প্রতারিত না হন। তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন। আমরা এক্ষুনি ইনশাল্লাহ সেই মাকবারাতুস সোহাদা এখানে ইনশাল্লাহ যাব। সেখানে ইনশাল্লাহ আমরা সবার জন্য দোয়া করব। আর আমরা এখানে আজকে যেটা দেখলাম, ইতিপূর্বে আমার বিগত যেগুলো কাফেলা গেছে তাদেরকে আমি এখানে নিয়ে আসি নাই, আজকে আমরা প্রথম, এনারা ভাগ্যবান। তো এখন আমরা যেটা ইতিপূর্বে দেখে আসলাম সেটা হচ্ছে যে মসজিদে দারার, মসজিদে মুস্তারার, তারপরে এখানে যেখানে উহুদের যুদ্ধের পরের দিনে নবীজি যেখানে আপনার নামাজ আদায় করেছিলেন, মসজিদে ফাসা, এরপরে যেখানে নবীজি হাত মোবারক রেখেছিলেন সেখানে আমরা চুম্বন করে আল্লাহ পাক আমাদের তৌফিক দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যেখানে পাহাড় নবীজিকে ফেটে জায়গা করে দিয়েছিলেন, ভালোবাসার পরিচয় দিয়েছিলেন, সেটা অত্যন্ত কাছে থেকে আমরা আজকের দৃশ্য আমরা অনুধাবন করলাম। তো ইনশাল্লাহ আমরা চলে আসছি। আমরা এখন একেবারেই উহুদের যেটা প্রান্তর, সবাই নামেন, হ্যাঁ এখানে যে কবর জিয়ারত করবেন। ইয়ে করে দেন সবাই, একটু আস্তে আস্তে নামে দেখেন ওখানে দরজায়। আমাদের ভাই সাইদ ভাই এখানে কয় মিনিট সময় দেবো সেটা বলুন। 10 মিনিটের বেশি আপনি এখন থাকেন। আমরা এখানে 10 মিনিট
এখানে আমরা 10 মিনিট সর্বোচ্চ 2-3 মিনিটের বাইরে দাদা সেটা আলাদা করে 10 মিনিট 10 মিনিটের মধ্যেই আমরা এখানে না আমি সেটা দেখতেছি 10 মিনিটের মধ্যেই আমরা এখানে সব কিছু করে চলে আসবে। আসেন আস্তে আস্তে নামেন, আসেন। কারণ অনেকগুলো জায়গা আছে তো সেগুলো সব দেখতে হবে। একটু পরে আসেন। আসেন, এটা উহুদের মানে মেইন ময়দান, আমি যাচ্ছি বলতেছি। আসেন আমার কাছে, আসেন আমার কাছে। না 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 নো 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 ওটা আমি বলবো, ইসলামিক ব্যাপারটা আমি বলবো না। মানে আহলাল কবর ওটা বলা যাবে না। এটা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাস শুহাদা ইয়া শুহাদা সাহাবায়ে কেরাম, এগুলো বলতে হবে। জি আসেন, আপনি জোরে করে বলবেন। হ্যাঁ আমি বলবো। আপনি আরাম করেন সাইদ ভাই, আমি 10 মিনিট নিয়ে আসতেছি। এখন আপনাদেরকে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে সবাই তো একটু মানে বলতে চাই এটা আর কি, কিন্তু মেন কথাটা তো বলা লাগবে আমাদের। সেটা হচ্ছে যে আমরা যে এখন ময়দান অবস্থান করতেছি এটাই হচ্ছে উহুদের ময়দান, আর আমরা যেখানে কি হচ্ছে উহুদের পাহাড়। তো এই উহুদের ময়দানে আমরা এখন যেখানে যাব এখানে কয়েকটা জায়গা আমরা ইয়ে করবো। প্রথমে হচ্ছে আমরা দেখব হচ্ছে জাবালে রুম্মান। জাবালে রুম্মান হচ্ছে যেই পাহাড়ের ওপর সাহাবারা যুদ্ধ করছিলেন, যেই পাহাড়ের উপর মূলত অ্যাকচুয়ালি যেখানে যুদ্ধ হয়েছিল সেটা আমরা দেখব সেখানে। এবং এখানে হজরতে আমিরের সোহাদা যেটা বলা হয় নবীজির চাচা হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, ওনারটি ইতিহাস আপনারা জানেন যে নবীজি যখন ছোট ছিলেন ওই সময় হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু উনি আপনার ছিল একটা সফরে। তো সফর থেকে আসার পর যখন উনি খাইতে বসছেন ওনার বিবি অর্থাৎ নবীজির চাচি আম্মা বলতেছেন যে আপনি নাকি বীর পুরুষ, আমি তো বহু শুনেছি আপনি অনেক মানে আপনাকে তো অনেকে ভয় পায়, আপনি অনেক খুব মানে মানে সুন্দরভাবে আপনি তলোয়ার চালাতে পারেন, তীর নিক্ষেপ করতে পারেন, কিন্তু আমার দুঃখ একটাই যে আপনার মতো বীর পুরুষ চাচা থাকতে আপনার ইতিম ভাতিজারে আবু জেহেলের মতো নরপিশাচ সে আঘাত করলো। আজকে তার বাবা নাই, তার বাবা যদি থাকতো আজকে তার বাবা তাকে আদর করতো, সে ঘরের মধ্যে দরজা লাগায় দেখানতেছেন। তখন খানা রেখে আমির হামজা নতুন বললেন, কি বললে? বলে হ্যাঁ এটাই সত্য, না হলে তুমি যাও দেখে আসো। তখন হজরতে আমির হামজা তখন তো সাহাবী ছিলেন না, তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তখন উনি বলছেন যে ঠিক আছে আমি এখনই আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম। একটু শুনে আমার কথা শুনেন। প্রতিজ্ঞা মাইক আমার এই সময় দরকার ছিল, আমি ভুলে রেখে আসলাম। তো আসেন আমার সাথে আসেন। আপনার এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমার হুজুর বলা 200-250 জন আমাদের সাথীদেরকে নিয়ে এখান থেকে এই পাশ থেকে দোয়া করি। এখানেই একজন সাহাবাদের সাথে তাদের আমাদের দেখা। আচ্ছা, তো এই যে আপনার ঘেরা এখন আপনি এই দেখুন, এই যে ঘেরাও এই দিকে এখন এই যে ঘেরাও দেখতেছেন এখানে, এই যে ঘেরাও, এই যে উঁচু করা ঘেরাও, তারপরে ওই যে ওখানে ঘেরাও যে উঁচু করা ওখানে, এই দুই জায়গাতেই এখানেই এই প্রাচীরের মধ্যেই 72 জন সাহাবা আমির হামজা সহ হযরত হামজা সহ সমস্ত সাহাবারা এখানেই শায়িত আছেন। উহুদের মাটি লাল যে বলে, লাল আকৃতি, দেখলে বুঝতে পারবেন। আপনি ভালো করে তাকে দেখেন। সম্মানিত দর্শক যারা আমরা দেখতে পাচ্ছেন, আমরা এখন এই মাকবারাতুশ শুহাদা বলা হয়, এখানেই হযরত হামজা যিনি বিবাহ বাসরাত্রিতে বিবিকে রেখে যখনই শুনছে যে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, তখন তিনি ওই মুহূর্তে কোনো ভালোবাসা তাকে আটকাতে পারে নাই, তিনি দৌড়ে তললে সেখানে যুদ্ধ করছেন। এই জায়গাতে তেনার লাশটা আসমানে তুলে লেগে নবীজি যখন যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি বললেন হানজালার লাশ কোথায়? তখন তার বিবি দৌড়ে আসে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী শহীদ হয়েছে, আমার কোনো দুঃখ নাই, তবে আমার একটা জানার বিষয়,
ওর তো গোসল ফরজ ছিল, ও তো গোসল ফরজ তো সে তো গোসল করে নাই। তখন নবীজি বললেন, যাও তালাশ করো আমার হানজালার লাশ কোথায়। সমস্ত সাহাবারা তালাশ করতে লাগলেন। এক পর্যায়ে নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার লাশ তো পাওয়া যাচ্ছে না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, বলো কি তো ভালো করে দেখো। তখন নবীজি কিছুক্ষণ পর আসমানের দিকে তাকায় দেখেন তাকে জান্নাত থেকে ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করে তাকে নিয়ে আসতে টপ টপ করে, তখনও পানি পড়তেছিলেন। সুবহানাল্লাহ। এই সেই ময়দান, এই ময়দানে আমাদের মতো গুনাহগার আসতে পারছি, এটা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে আমরা শেষ করতে পারবো না। এজন্য এখানে আমরা একটু দোয়া করব। সবাই একটু ফাতিহা শরীফ পড়েন, ইস্তেগফার পড়েন 7 বার, সূরা ফাতিহা পড়েন 3 বার, সূরা ইখলাস পড়েন তো কুল্লু সূরা পড়েন 10 বার, আর দরুদ শরীফ পড়েন 7 বার। পরে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ আমরা ওটা জাবালের রুম্মানে দেখবো। এরপরে ওখানে নামাজ পড়ে আমরা চলে যাব। তারপর আপনাদের কিছু কথা আমি এখান থেকে আপনাদের দেখলাম তো ওদের মধ্যে কেমন লাগলো আপনাদের সেটা বলবেন ইনশাআল্লাহ। আসেন সবাই দেখে আসেন, জুতাটা খুলে ইনশাআল্লাহ দাঁড়ান, এখন গরম নেই। আস্তাগফিরুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শুহাদায়ে উহুদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাহাবে রাসূলুল্লাহ সাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আমিরা শুহাদা হযরত আমির হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া কুল্লু শুহাদা উহুদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা আপনার গুনাহগার উম্মত ইয়া রাসূলুল্লাহ। আমরা বাংলার জমিন থেকে এসেছি, আমাদের কোনো আমল নাই, কোনো এলেম নাই, কোনো কালাম নাই, কোনো আদব নাই ইয়া রাসূলুল্লাহ। আমাদের ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেবেন আল্লাহ, আমাদেরকে আপনি কবুল করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد وسيلة إليه، اللهم صل على سيدنا محمد وسيلة إليه، اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي القيوم. আয় আল্লাহ, আপনাকে রহমান বলে ডাকি আল্লাহ, আপনাকে রহিম বলে ডাকি আল্লাহ। রহমান ও রহিম ও নামে যত দয়া ঝরে, বাবা মার কি সার্ধ আছে অত দয়া করে। ইয়া গফুর ইগফিরলি ফাইন্নাকা খায়রুল গাফিরিন। গফুর গাফফার নামে যত গুনাহ ঝরে, বান্দার কি সার্ধ আছে অত গুনাহ করে। আয় আল্লাহ, আমরা গুনাহগার পাপী নাফরমান মাওলা, ৬,০০০ মাইল অতিক্রম করে ৭ সাগর পাড়ি দিয়া প্রায় ৪০,০০০ ফিট উপর দিয়ে উড়ে উড়ে এসে মাওলা আপনার নবীজির পবিত্র ভূমি মদিনা মুনব্বরে আমরা এসেছি মাওলা। ও আমার আল্লাহ, আপনার এত দয়া এত মায়া, আমাদের মতো পাপী বান্দাদেরকে এত নাফরমানি করার পরেও আপনি এই পবিত্র জায়গায় নিয়ে এসেছেন মাওলা। আয় আল্লাহ, আমরা কত না ভুল ত্রুটি করেছি মাওলা। এই সাহাবা হুজুরদের সামনে আমরা দাঁড়াইছি, বড় লজ্জা লাগে মাওলা। জীবনে এমন কোনো আমল নাই যে আমল আপনার দরবারে দেখানোর মতো যোগ্য আছে মাওলা। মাবুদ গো, আমরা ফাতিহা শরীফ পড়ে আপনার দরবারে আল্লাহর মেহমানদেরকে নিয়ে হাত তুলেছি মাওলা।
যার হাতখানা পছন্দ হয় ওই বান্দার হাত রসিলে আমাদের দোয়া কবুল করে নেবেন আল্লাহ। যদি কোনো হাদিয়া নজরানা মঞ্জুর করেন, সকাল বেলায় এই রোদের মধ্যে মাওলা আপনার বান্দারা দাঁড়াইছে মাওলা, সবাই তো অনেক কাজে ব্যস্ত, আমরা এখানে হাত তুলেছি মাওলা, আমাদের হাদিয়া নবী রওজা মুবারকে কবুল করবেন মাওলা। সোনার নবীদের পিতামাতা আহলে বায়াত সাহাবা আজমাইন, শহীদে বদর, শহীদে সিফিন, শহীদে হুনাইন, শহীদে কারবালার জমিনে পৌঁছায় দেবেন। এই মুহররম মাসের সাদে মাওলা খাতুনে জান্নাত মা ফাতিমা জোহরা তানহার কলিজার টুকরা শহীদ হয়েছিলেন মাওলা। উড়ে গিয়ে জোর কবুতর বলে গিয়া মা ফাতেমায়, তোমার হোসেন শহীদ হয়েছেন, কারবালাতে পানি নাই। ও আমার আল্লাহ, এই উহুদের ময়দানে মাওলা গো হযরত আমির হামজা সহ 72 জন সাহাবী এখানে শুয়ে আছে মাওলা। যে আমির হামজার উপর এত রাগ ঝেড়েছিলেন হিন্দা কাফের বেঈমানেরা মাওলা, তাকে হাত কাটা হয়েছিল, নাক কাটা হয়েছিল, তার চোখ মুবারক তোলা হয়েছিল মাওলা, কলিজা বের করা হয়েছিল মাওলা, কলিজা সেবে প্রতিশোধ নিয়েছিল মাওলা। নবীজি দেখো চাচার লাশের সামনে দাঁড়াইছে, নবীজি পাথরের মতো দাঁড়ায় গেছে মাওলা। মানুষ এত নিষ্ঠুর হয়, যে চাচা আমার ছোটবেলায় আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার কলিজা ঠান্ডা করাইছিল, আজকে সে চাচার কলিজা চাবাইল। ও আমার আল্লাহ, হুজুরদের রুহু পাকে হাদিয়া কবুল করবেন আল্লাহ, তেনাদের রুহানি নজর আমাদের নসিব করে দেবেন মাওলা। এখানে অনেক মা হাত তুলেছে, কার মনের কোন বেদনা জানি না মাওলা, কার স্বামী নাই, কার সন্তান কথা শোনে না মাওলা, সবাইকে কবুল করে নেবেন আল্লাহ। ও আমার আল্লাহ, উহুদের সাহাবা হুজুরদের ওসিলায় আমাদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করেন মাওলা। আমাদের সফরে ভুল ত্রুটি মাফ করে দেবেন, আমাদেরকে নিয়ামতে ভরপুর করে দেবেন। যারা দোয়ায় শামিল হয়েছেন সবাইকে মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আমিন আমিন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।